এত বড় বৃহত্তর ঠাকুরনগরের বাজার, সেখানটাতে একটা সর্বসাধারণের জন্য একটা বড় টয়লেট নেই। এটা শুনে আমার আমি নিজেই দুঃখিত এবং খারাপ লাগছে। আমরা দাবি জানিয়েছি ঠাকুরনগরে যাতে বড় করে একটা টয়লেট তৈরি হয়। চায়ে পে চর্চায় গাইঘাটার বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর। আমরা দেখেছি বিজেপির একসময়ের রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ জনসংযোগের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় সকালবেলা চায়ের দোকানে গিয়ে জনসংযোগ সারতেন। তার নাম হয়ে গেছিল চায়ে পে চর্চা। ঠিক একইভাবে গাইঘাটার বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর আজ সকালে এসছেন ঠাকুরনগর রেল স্টেশনের ঠিক পাশে চায়ের দোকানে। জনসংযোগ সারছেন, সবার সাথে কথা বলছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। চলুন আপনাদেরও নিয়ে যাই বিধায়ক সুব্রত ঠাকুরের এই চায়ে পে চর্চা। ঠাকুরনগর বাজারে চায়ে পে চর্চায় আপনার আগমন কেমন লাগছে? খুবই ভালো। আজকে আমাদের যে ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের পাশে এখানে যারা আমাদের কর্মীরা যারা আছে, তারপরে ঠাকুরনগর বাজারের যারা বিভিন্ন ব্যবসায়ী এখানে রেল পার্কে, তাদের সাথে কথা বলছি, চায়ের দোকানে মানুষের সাথে কথা বলছি, তাদের কি সুবিধা অসুবিধা এবং কি করলে পরে এই জায়গাটার ভালো হয়। কারণ আপনারা দেখছেন 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ঠাকুরনগরে, এবং তার সাথে সাথে রেলের যে এই যে অ্যাবান্ডান্ট যে কোয়ার্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গা, এখানটাতে আগামী দিনে কি কি জিনিস করলে পরে সুন্দর পরিষেবা দেওয়া যায়, মানুষকে পরিষেবা দেওয়া যাবে এবং এখানকার আর্থিকভাবে উন্নতি হবে এবং মানুষ এখন একটু আগোছালো ব্যাপার, যেখানে সেখানে বাইক এবং আপনার ভ্যান, রিক্সা, টোটো, অটো দাঁড়ানো, সেই জিনিসটা যাতে সুশৃঙ্খলভাবে মানুষ এখানে হাঁটাচলা করতে পারে, মানুষ এখানে বিজনেস করতে পারে, মানুষ এখানে পার্কিং করতে পারে এবং ঠাকুরনগর স্টেশন থেকে নেমে তারা বলবে, স্টেশন তো হচ্ছেই, এবং বলবে যে এই বৃহত্তর জায়গার সত্যি অনেক উন্নতি হয়েছে। এই জিনিসটা যাতে হয় তার জন্যই আসা এবং কথা বলা। অনেক সাধারণ মানুষকে দেখলাম আপনার সাথে কথা বলছে, তারা আসলে তাদের কি সমস্যার কথা জানাচ্ছে? দেখুন, একটা সমস্যা এখানে তারা বলছে, বিশেষ করে আমাদের এই ঠাকুরনগরের এখানে কি কারণ আমি জানি না, একটা বড় টয়লেট নেই, যেটা থাকে একটা ওয়াশরুম পুরুষ এবং মহিলাদের। সেটা নিয়ে তারা আমাকে বলল, আমি এটা বিশেষভাবে দেখব, কারণ এটা মানুষ আপনারা জানেন নেচার কল, মানে যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। এত বড় বৃহত্তর ঠাকুরনগরের বাজার, সেখানটাতে একটা সর্বসাধারণের জন্য একটা বড় টয়লেট নেই। এটা শুনে আমার আমি নিজেই দুঃখিত এবং খারাপ লাগছে এলাকার বিধায়ক হিসেবে। আমি কথা দিচ্ছি যে এখানে একটু জমি পেলে পরেই আমি সেটা করার জন্য যেটা করতে হয় আমার এমএলএ ল্যাডের টাকা দিয়ে আমি অবশ্যই করব। ঠাকুরনগর বাজারে যত লোক আসে, বিশেষ করে হাটবার দিনগুলোতে, তার তুলনায় স্থান সংকুলন কিন্তু করা সম্ভব হচ্ছে না, যার কারণে মানুষ হাটবার বিশেষ করে হাঁটাচলাই করতে পারছে না। সেখানটায় সাইকেল, মোটরসাইকেল তো অনেক দূরের কথা। এ বিষয়ে কি কোনো পরিকল্পনা ভাববেন আপনি আগামী দিনে? অবশ্যই ভাববো, কারণ জায়গা তো অল্প, কিন্তু আজকে 30 বছর আগে যে যতগুলো মানুষ ছিল তত তো মানুষ নেই। মানুষের সংখ্যা বেড়েছে, চাপ বেড়েছে, এবং ঠাকুরনগর ভালো মতনই জানেন এটা ধর্মীয় স্থান, এটা শ্রীধাম ঠাকুরনগর। তো এর চাপ সবসময় থাকে, সারা বছর ধরে থাকে। স্থানীয় চাপ রয়েছে, যারা বিজনেস করে তাদের চাপ রয়েছে। এর জন্য পরিকল্পনা করতে হবে, কি করলে পরে হয় সেটা সার্বিকভাবে বসে ফিডব্যাক নিয়ে তারপরে যাতে সুন্দর করে করা যায় আগামী দিনে তার পরিকল্পনা।